লামে জিব্রাইল, জিব্রাইলের মাধ্যমে আল্লাহর বাণী জিব্রাইলে নিয়া বিমে মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিল করেন। যখন যা প্রয়োজন পড়া কোরআন, যে কোরআন তিনি সেই আরশে আজিমে আল্লাহর কাছে পড়ছিলেন, সেই পড়া কোরআন পুনর্বার মক্কা নগরে শুভ আগমন করার পরে যখন যা প্রয়োজন জিব্রাইলের মাধ্যমে নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিল হয়েছে। বাবা, কুরআন আল্লাহর বাণী, আল্লাহর কালাম, আল্লাহর পাক জবানের বাণী। এই কুরআন যে পড়বেন, আল্লাহর বাণীটা আপনার মুখে আসলো। আল্লাহর পবিত্র জবান মুবারকে যে বাণী বাহির হয়েছে, সেই বাণী আপনি আমার মুখে উচ্চারণ হইল। বাবা, আরো তিনটা কিতাব নাযিল হয়েছে। কোরআন নেয়া চারটা, তৌরাত, ইনজিল, জবুর, কোরআন। কোরআনের আগে আরো তিনটা কিতাব, তৌরাত, ইনজিল, জবুর। এই ৬০ কিতাবের আগে আরো ১০০টা সহিফা নাযিল হয়েছে আল্লাহর পক্ষ থেকে। মোট ১৬০ কিতাব। ১৬০ কিতাবের শেষ কিতাব কোরআন শরীফ। কোরআনের পরে কিয়ামতের আগে আর কোন আল্লাহর পক্ষ থেকে নাযিল হবে না। কোরআন শেষ, কোরআন একবারে শেষ। কোরআনের আগে ১০৩ কিতাব, কোরআন শেষ, কোরআন নিয়ে ১৬০। কোরআনের অনেকটি নাম। দ্বিতীয় নাম জামিউল কোরআন। কোরআন আসমানি গ্রন্থের ১০৩ কিতাবের যুগফল। খুব মনোযোগ। একটা অঙ্ক করে ২ অঙ্ক ২০, ১৯, ১৮, ১৭, ১৬ অনেকটি সংখ্যা লিখছি। তারপরে নিচে যে একটা টান দেয়া, যোগ করতে গেলে উপরের প্রত্যেকটা সংখ্যার নিচের এক সংখ্যায় আসবে কিনা আমি আপনাদের কাছে জানতে চাই। উপরের প্রত্যেকটা সংখ্যা নিচে যোগ করে এক সংখ্যায় আসবে কিনা? আসবে। কোরআন শরীফ সমস্ত আসমানি কিতাবের যুগফল।
103 কিতাবের গুণ গান শান মান রহমত বরকত কোরআনে আয়াত জমা হয়েছে। কোরআনে আয়াত জমা হয়েছে। কোরআন শরীফ 103 কিতাবের যোগফল। 103 কিতাবে গুণ গান শান মান রহমত যা কিছু সম্পূর্ণ কোরআনে জমা হয়েছে। এই কোরআন যে ব্যক্তি ইমানদার মুসলমান কোরআন পড়ছে 160 কিতাবের সওয়াব নিয়ে কবরে যাবে। আসমানে আল্লাহর পক্ষ থেকে যে 160 কিতাব নাযিল হয়েছে 160 কিতাবের সওয়াব নিয়ে কবরে যাবে। এক কোরআন পড়লে 160 কোরআনের সওয়াব আল্লাহ দান করে। বাবারে, এই সুবর্ণ সুযোগ নষ্ট করবেন না। আমার অনুরোধ আমার জাতীয় ভাই ইমানদার মুসলমানদের প্রতি কোরআন শরীফ পড়ে। কোরআন একটি পড়লে 160 কিতাব আল্লাহর পক্ষ থেকে যে নাযিল হয়েছে 160 কিতাবের সওয়াব আপনি পাইবেন। বাবা, কোরআন আজ আপনি ঢাকা গেলে টাকা পয়সা আলমারি তৈয়া তালা মাইয়া যান। কোরআন শরীফ যে পড়ছেন ঢাকা গেলে আলমারি দেখতে পারবেন। কোরআন শরীফে এই যে আলহামদুলিল্লাহ সূরা, এত কোরআনের সূরা পড়ছেন আলমারি তুলে ঢাকা যান তো দেখি পারবেন? আপনি যেখানে যাবেন সঙ্গে যাবেন। মৃত্যুর পরে শরীরের পোশাক ওয়াজিসানরা খুলে রাখতে দিব। টাকা পয়সা ধন সম্পদ যা কামাই করছেন ওয়াজিসানরা রাখতে দিব। সঙ্গে দিবে না কবরে। মা বাপ সন্তানের সাথে যাবে না কবরে। ছেলে মেয়ে ভাই ভগ্নী বন্ধু বান্ধব কেউ যাবে না কবরে, কিন্তু কোরআন যাবে সাথে। কোরআন কেউ রাখতে পারবে না, কোরআন কেউ রাখতে পারবে না। কোরআন যাবে সাথে কবরে। যেমন আলহামদুলিল্লাহ সূরা মুখস্থ করছেন, বাড়ির ঢাকা দেখতে পারছেন না, আপনার অন্তরের সাথে আলহামদুলিল্লাহ সূরা ঢাকা যাবে। এই মহামূল্যবান ধন চিরস্থায়ী জিন্দগির শান্তি ও মুক্তির জন্য কোরআন শরীফ পাঠ করে। এক কোরআন পড়লে আল্লাহর পক্ষ হইতে 160 কিতাবের সওয়াব আল্লাহ আপনাকে দান করবে। কোরআন শরীফ জামিউল কোরআন 160 কিতাবের যোগফল। বাবা, হাদিস মান কারাল কোরআন ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিয়ান লিআসহাবি। কোরআন শরীফ যে পড়বে, কোরআন শরীফ তো আল্লাহর বাণী, কালামুল্লাহ, আল্লাহর কথা, আল্লাহর বাণী। বাবারে, এই কোরআন হাসরের দিন মান কারাল কোরআনা, যে কোরআন পড়বে ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিয়ান লিআসহাবি, হাসরের দিন পড়ন্যা ব্যক্তিকে সুপারিশ করবে, তার জিন্দগির গুনাহ
গুনাহটা মাফের জন্য আল্লাহর কাছে কোরআনে সুপারিশ করবে। তাই আমি আমার অন্তর প্রিয় জায়গা বাংলাদেশের মধ্যে কুমিল্লা, আমি যুক্তপ্রদেশে ছিলাম। ফার্স্ট পাকিস্তান পিরিয়ডে 4 দিনের দিনও যখন পাকিস্তান হয়েছে আমি বাংলাদেশে আয়া পড়ছি। 2-3 মাস পরে আমি ফার্স্ট কুমিল্লা আয়া পড়ছি। তাই আমি আমার অন্তর প্রিয় কুমিল্লাবাসী ইমানদার মুসলমান নরনারী সবার কাছে অনুরোধ করি, এই কোরআন পড়ে। এক কোরআন পড়লেন 160 কিতাব পড়ার সওয়াব পাইলেন। এই কোরআন পড়লেন, কোরআন যাবে সাথে অন্তরে কবরে। ছেলে মেয়ে মা বাপ থাকবে দুনিয়াতে, ধন সম্পদ থাকবে দুনিয়াতে, কিন্তু কোরআন কেউ রাখতে পারবে না, অন্তরের সাথে যাবে কবরে। এই মর্মে আমি আপনাদেরকে অনুরোধ করি, যাদের চোখকে এখনো দেখেন, কায়দা কিনেন, সবক লন, ছেলে মেয়েদেরকে কোরআন পড়ান, স্কুলে পড়ান। স্কুলের বিরোধী আমি না, স্কুলে পড়ান, কিন্তু কোরআন পড়াইল, কোরআন পড়ান। বাবা, আমি ওয়াজ করতেছি, আমি একদিন মৃত্যু যাম। আমি যে ওয়াজ করছি আমার ওয়াজটা মৃত্যু হবে? হ্যাঁ, হবে। কোরআন শরীফ আপনি আমি পড়ছি, আপনি আমার মৃত্যু অনিবার্য, কোরআন শরীফের মৃত্যু হবে না। আজ এই ওয়াজকে ক্যাসেট করে রাখে, আমি মরে যাইলাম, কিন্তু ওয়াজটা মৃত্যু হবে না। আপনি কোরআন শরীফ পড়বেন, আপনি মরে যাইবেন, কিন্তু পড়া মৃত্যু হবে না। এটা ক্যাসেট আল্লাহর কুদরতি বাতাসে ক্যাসেট করে রাখবে। হাসরের দিন এই ক্যাসেটে আওয়াজ হবে। নেকি বুঝি ওজন কালে ওয়াম্মান খাফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। সামান্য নেক ওজনে যার কম হবে, আল্লাহ বলেন হাবিয়া দুজক তার মা হবে, হাবিয়া দুজকে তারে নিক্ষেপ করা হবে। এই কোরআন শরীফ যত পড়বেন হাসরের দিন নেকি পাল্লায় আসবে। কোরআন শরীফের একটা শব্দের মূল্য এই দুনিয়ার মতো কোটি কোটি দুনিয়া বিক্রি করলে হবে না, হবে না। কেন? কোরআন আপনি আমার বাণী না, ফেরেশতার বাণী না, জিনের বাণী না, কোন সৃষ্টির বাণী না, একমাত্র আল্লাহ স্রষ্টা আল্লাহর পাক জবানের বাণী কোরআন। তাই আমি অনুরোধ করব, আগামী কাল থেকে কায়দা কিনিয়া কোরআন শরীফ পড়েন, ছেলে মেয়েদের পড়ান, নিজেরাও পড়েন। বাবা, নামাজ পড়া ফরজ। কার জন্য? ইমানদারের জন্য নামাজ পড়া ফরজ। যারা ইমান নাই, নামাজ পড়লেও কোনো মূল্য নাই। ইমানদারের জন্য নামাজ পড়া ফরজ। বাবারে, কোরআন পড়তে না জানলে নামাজ হবে না। আপনারা নোট করে রাখেন, নোট করে রাখেন। রেজবি বলছে
কোরআন পড়তে না জানলে নামাজ হবে না। যদি কেউ বলে হবে, তাহলে অনুরোধ আমার, এই লোকটাকেরা বলেন আমি তার বাড়িতে যাওয়া করবাম। এমন লোক আল্লাহর নীল আকাশের তলে জন্ম হয় নাই, এমন আলেম হয় নাই যে কোরআন পড়তে না জানলে নামাজ হবে, এই ফতোয়া দিতে পারবে না। আল্লাহ 7 লাখ ভাষা সৃষ্টি করছে, 7 লাখ ভাষার মধ্যে আল্লাহর প্রিয়তম ভাষা আরবি। 7 লাখ ভাষার মধ্যে কোন ভাষায় কোরআন নাযিল করে নাই, আরবি ভাষায়। আরবি ভাষা আল্লাহর অতি প্রিয়তম ভাষা। বাবা, কোরআন পড়তে না জানলে সহি শুদ্ধ করিয়া কোরআন পড়তে না জানলে নামাজ হবে না। আজ মসজিদের অভাব নাই। গ্রাম দেশ প্রতিটা গ্রামে 2-3টা মসজিদ মসজিদ আছে, নামাজিও যথেষ্ট, কিন্তু কোরআন পড়েন না খুব কম। কোরআন পড়েন না নাই, খুব কম। কোরআন পড়তে না জানলে নামাজ হবে না, নামাজ হবে না। লুট করে রাখে, সারা দেশে আলোচনা করে, রেজবি কইছে কোরআন পড়তে না জানলে নামাজ হবে না, সত্য কিনা? যদি কেউ অস্বীকার করে বলবেন, আমি দেখব সে কি। কোরআন পড়তে না জানলে নামাজ হবে না। নামাজ ফরজ। বাবা, কোরআন শরীফ 30 অক্ষরে তৈরি হয়েছে। কোরআন শরীফ তৈরি হয়েছে কয়টা অক্ষরে? 30 অক্ষরে। কোরআন শরীফ 30 অক্ষরে তৈরি হয়েছে। 30টা অক্ষরের উচ্চারণ 30 প্রকার। 30টা অক্ষরের উচ্চারণ 30 প্রকার। একটা অক্ষরের উচ্চারণ এক এক জায়গা হইতে। 30 হরফের উচ্চারণ 30 জায়গায়। বাবা, সংক্ষিপ্ত ভাবে আমি আলোচনা করতেছি। ধরে সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ সূরা পড়ছেন। তোর মধ্যে কাফ 2টা, 30 অক্ষরের মধ্যে 2টা, একটা বড় আর একটা ছোট। বড় কাপটার মধ্যে উপরে মাথার 2টা নকশা, ছোটটার মধ্যে নকশা নাই। এই কুল হুয়াল্লাহু আহাদ, বড় কাপ দিয়া। এটার উচ্চারণ কুল, হরফ থেকে বাইরে দিব। কুল হুয়াল্লাহু আহাদ। কুল মানে বড়। হে আমার প্রিয় নবী, আল্লাহ কয়, বলেন আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। এই বড় কোটার জায়গায় উচ্চারণের মধ্যে যদি ত্রুটি হয়েছে, ছোট করে বলছেন কুল হুয়াল্লাহু আহাদ, ছোট করে দিয়া কুল হুয়াল্লাহু আহাদ।
তখন অর্থ কি হবে? আল্লাহ বলেন, হে প্রিয় নবী, আল্লাহ একজন, তারে খাইয়া দাও। কুল মানে বলো, কুল মানে খাও। আচ্ছা, এখন নামাজ হবে? যদি বলেন আল্লাহ এক, তারে খাইয়া দাও, নামাজ হবে? নামাজ তো হবেই না, ইমানও থাকবে না, কাফের হয়ে যাবে। হ্যাঁ, তাই কোরআন পড়া ফরজে আযম, সমস্ত ফরজের বড় ফরজ, সমস্ত ফরজের বড় ফরজ কোরআন শরীফ পড়া মুসলমানের জন্য। এই কোরআন বাবারে শরীর ময়লা হইলে সাবান দা দইয়া, সাবান দা মরাইয়া সাফ করি। কোরআন যে পড়ছেন, এই কোরআন কি শরীর ময়লা যেমনি বাইরে কোরআন বাইরিব ডলায়? কোরআন বাইরিব না, কোরআন থাকবে, কোরআন থাকবে। কোরআন যাবে সাথে, মা বাপ, ভাই বোন, ছেলে মেয়ে, বন্ধু বান্ধব কেউ যাবে না, কোরআন যাবে সাথে কবরে। পরিধানের খবর শুভ রাখতে দিব বাড়িখানে, কোরআন রাখতে পারবে না, কোরআন যাবে সাথে। এই সম্পদ কামাই না হইয়া মজন। ছেলে মেয়েদেরকে কোরআন পড়ান, নিজেরা কোরআন পড়েন। বাবা, আজ আমার বাংলাদেশে একটা প্রথা, মা বাপ, ভাই বোন যে কেউ মৃত্যু হইলে 10-15 জন মোল্লা দাওয়াত দিয়া প্রথম পড়ায়। 10-15 জন মোল্লা দাওয়াত দিয়া প্রথম পড়ায়। গরু ছাগল জব হইয়া বিরিয়ানি ফাঁক পুজা খাওয়ায়, লাভ নাই, উপকার নাই। কেন বাবা, কেন উপকার নাই? আপনার পেটের খিদা, আপনার পেটে খিদা লাগলে আমি যদি আপনার বাচ্চি খাইয়া যাই, আপনার পেট করব, আপনার শান্তি হইব, আপনার খাওয়া ফেরি খাইতে হবে, আপনার খাওয়া ফেরি খাইতে হবে। আমি খাইলে উপকার আপনার হবে না। ওই যে কোরআন পড়াইয়ে যে কোরআন পড়ছে, উপকার তারই হবে। আর একটা উপকার কি হইল? পোলাও কোরমা খাইল, কিছু টাকা পয়সা পাইল, কিন্তু আপনার উপকার নাই, আপনার উপকার নাই। তাই আপনি কোরআন শরীফ পড়েন, আপনার পড়ায় আপনার উপকার হবে। বাবারে, আমার শরীরে কাজজানি উঠছে। একজনে কইছি, বাবা আমার কাজ হয়ে যাও, কাজ হয়েছে, তৃপ্তি হয়েছে না, শান্তি হয়েছে না। আমি বলছি আর একটু দূরে যাও, হয়েছে না। তখন এমন দূরে দিয়েছে, রক্ত বাড়িয়ে সব দুঃখ হয়েছে। ওই নেড়ে দেওয়া কাজ হইলে যেমন শান্তি তৃপ্তি হয় না, নিজের হাত নিজে কাজ হইলে শান্তি তৃপ্তি হয়। ওই নেড়ে দেওয়া কোরআন পড়াইয়া ভাত খাওয়াইবেন, টাকা দিবেন, পয়সা দিলেন, তারই উপকার। আপনার কি নিজের শরীর নিজে খাদ্য হইলে যেমন উপকার, তৃপ্তি, কোরআন শরীফ নিজের উপকারের জন্য নিজে পড়েন, পরকালে, কবরে, হাসরে, গোসরাতে আপনার উপকার হবে। বাবারে, এই মহামূল্যবান কোরআন না পড়িয়া মরিয়েন না। বাবা, আজ মোবাইল পেয়ে রয়েছে, মোবাইল। বাংলাদেশ থেকে কথা কইলে
কথাটা মুখ দিয়া বাইরে থেকে আরব দেশে যায় রেলগাড়ি দেয়া ফ্লাইটে যায় আরব দেশে কথাটা বলতেই বাংলাদেশও আইয়ে বাড়ির বইয়া কোরআন শরীফ পড়ছেন এই কোরআন মুখ দিয়ে বাইরে সে আল ইসলাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন একেবারে সারা দুনিয়ায় এই জমি হইতে আকাশ সারা দুনিয়ায় আওয়াজটা করছে আপনি আমি মজে গেলাম এই যে পড়ছি কোরআন এটার মৃত্যু নাই আল্লাহর কুদরতি বাতাসে ক্যাসেট করে রাখছে এই মহামূল্যবান সম্পদ না করিয়া আমার অন্তর প্রিয় কুমিল্লাবাসীরা মরিয়েন না আমার এই কোরআন পড়েন এখন এই মনে মনে প্রতিজ্ঞা করেন যে আগামী কাইলেই কোরআন শরীফ পড়ব কোরআন শরীফের সবক লইয়া একজন ভালো কারি যে কোরআন ভালো পড়তে জানে তার কাছে তারে একটা কোরআন পড়বে বাবা ছেলে মেয়েদেরকে পড়াইবেন কোরআনের মতো এত বড় মহামূল্যবান ধন এই দুনিয়ায় নাই এই দুনিয়ার মতো কোটি কোটি দুনিয়া বিক্রি করলে কোরআনের একটা শব্দের মূল্য হবে না তাই আমি অনুরোধ করছি অনেক সময় আমি হাত উঠাইয়া ওয়াদা করাই আজ ওয়াদা করাইলাম না আপনারা মনে মনে ওয়াদা করেন যে আগামী কাজ করবা বাবা কোরআন শরীফে পড়তে ইচ্ছা করিয়া সবক রয়েছেন আলিফ লাম মিম আলিফ বা তা সা জিম সবক রয়েছেন এরপরে হঠাৎ মৃত্যু আসে আর কোরআন পড়তে পারছেন আপনি যে নিয়ত করছিলেন যে আমি কোরআন পড়ব এই নিয়তে আলিফ বা তা সা সবক রয়েছেন আল্লাহ কোরআন পড়াইবে খবরে ফেরেশতার মাধ্যমে আল্লাহ আপনার মনের আশা পূরণ করবে তাই সবক লন তাই পড়েন কোরআন না পড়িয়া মজেন না কোরআন না পড়লে নামাজ হবে না কোরআন পড়তে না জানলে নামাজ হবে না নামাজি তো বহুত কোরআন না পড়তে না জানলে সহি শুদ্ধ বুঝে পড়তে না জানলে নামাজ হবে না ছেলে মেয়ে সবাই যে কোরআন পড়ান নিজেরাও পড়ে এই সম্পদ এত বড় মূল্যবান ধন না নিয়া আজরাইলের হাতে ধরা দিয়েন না মৃত্যু হইয়েন না সাবধান বাবা আমি কোরআনের প্রথম আয়াত পড়ছি আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা আলিফ আল্লাহ আলিফে আল্লাহ লামে জিবরাইল মিমে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কথা আল্লাহর বাণী আল্লাহ হইতে জিবরাইল ফেরেশতায় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিল করছে লা রাইবা ইহাতে কোনো সন্দেহ নাই লা নফি জিন্স ইহাতে কোনো সন্দেহ নাই এই নীলাকাশের তলে এমন কোন বৈজ্ঞানিক এমন কোন জ্ঞানী তৈরি হয় নাই জন্ম হয় নাই যে সন্দেহ করতে পারবে যে আল্লাহর বাণী না এই সন্দেহ করবার সুযোগ নাই
কোরআন নাজিল হইতে এই পর্যন্ত কোরআনের একটি শব্দকে সন্দেহ করার মতো এই দুনিয়ায় কেউ জন্ম হয় নাই। কোরআন যে আল্লাহর বাণী, লা রাইবা ফি, ইহাতে কোনো সন্দেহ নাই। লা রাইবা, ইহাতে কোনো সন্দেহের সুযোগ নাই। এই কোরআনে কি আছে? ফীহি হুদাল লিল মুত্তাকিন, এই কোরআনের মধ্যে মুত্তাকিনদের হেদায়াত রয়েছে। বাবা, কুমিল্লাবাসীরা অনুরোধ করে বলি, মনোযোগ। কোরআনে কি? ফীহি হুদাল লিল মুত্তাকিন, এই কোরআনের মধ্যে মুত্তাকিনদের হেদায়াত। এই কোরআনের মধ্যে মুত্তাকিনদের হেদায়াত রহিয়াছে। মুত্তাকিন কারা? আল্লাহ কয় মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত। আল্লাহ কয় আমি রেজবি না। মুত্তাকিন পরহেজগার ওই ব্যক্তি যে ঈমান রাখবে বাতিনে, নামাজ পড়বে জাহিরে। বাবা, বাংলাদেশে আমার মাহফিলে বহু আলেম থাকে, এর মধ্যে রহস্য আছে। আমি আলেমগণরে অনুরোধ করি, আমি রেজবি যদি ভুলভ্রান্তি হয় আর খাতির করেন, আমারে ভুলভ্রান্তি না ধরেন। এই ভুলভ্রান্তির জন্য হাসরের দিন আমি বিপদগামী হইব। আপনি আমার ভুল সংশোধন করলেন না, তাই জন্য আপনার বিরুদ্ধে আমি কেস করব। আপনার ভুলভ্রান্তি হইলে যদি আমি ধরতাম পারি, আমার ভুলভ্রান্তি আপনি ধরতে পারেন না কেন? আল্লাহর দোয়াইয়া বলছি, বাবা, মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, মুত্তাকিন ওই ব্যক্তি যে ঈমান রাখে বাতিনে, নামাজ পড়ে জাহিরে। শুধু নামাজ পড়িয়া মুত্তাকি হয় না, নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদির দ্বারা মুত্তাকিন হয় না। মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আল্লাহ কয় মুত্তাকিন ওই ব্যক্তি যে ঈমান রাখবে বাতিনে, তারপরে নামাজ পড়বে জাহিরে। আগে ঈমান, পরে নামাজ। বাবা, ঈমান রাখতে হবে বাতিনে। বাতিন কি? যাহা চোখকে দেখা যায় না, হাতে ধরা যায় না, ঠান্ডা গরম চিন্তা ভিটা অনুভব হয় না, এই জিনিসের নাম বাতিন। বাতিন কি? যাহা চোখকে দেখা যায় না, হাতে ধরা যায় না, ঠান্ডা গরম চিন্তা ভিটা অনুভব হয় না, এর নাম বাতিন। চোখকে দেখা যায়, হাতে ধরা যায়, ঠান্ডা গরম অনুভব হয়, বাতিন না, জাহির। আল্লাহ বলে ঈমান রাখতে হবে বাতিনে। মুত্তাকিন পরহেজগার ওই ব্যক্তি যে ঈমান রাখবে বাতিনে। ঈমান কি? নামাজ, রোজা, হজ, যাকাত, টুপি দাড়ি, পাগড়ি আজকাল জুব্বা। ঈমান নবী দু জাহান,
ईमान नबी दु जहान मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ईमान बाबा हे আমার কুমিল্লাবাসী মনে রাখবেন ईमान नबी दु जहान मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ईमान नबी मोहम्मद मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम ईमान अल्लाह ईमान ना शुद्ध अल्लाह माइया फरहेजगार হয় না अल्लाह ईमान ना अल्लाह ईमाনের স্রষ্টা আল্লাহ ঈমান সৃষ্টি করছে আমাদের উপকারের জন্য আল্লাহ ঈমান না আল্লাহ ঈমানের স্রষ্টা ঈমান সৃষ্টি করছে আমাদের উপকারের জন্য ইহকাল পরকালে চিরস্থায়ী জিন্দেগীর শান্তি ও মুক্তির জন্য আল্লাহ ঈমান সৃষ্টি করছে ईमान नबी दु जहान मोहम्मद मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम ईमान बाबा এই যে বাতাস মানুষ বৈজ্ঞানিক ফ্লাইট তৈরি করছে মোবাইল তৈরি করছে কত কিছু তৈরি করছে বাতাস তৈরি করতে পারবে এই বাতাস সৃষ্টি করছে কেনা আল্লাহ আল্লাহ আল্লাহর বাতাসের দরকার আছে না বাতাস সৃষ্টি করছে আল্লাহ কার জন্য আমাদের উপকারে আল্লাহ ঈমান সৃষ্টি করছে আমাদের উপকারের জন্য ঈমান নবী দু জাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা আপনার ঈমান মজবুতির জন্য আমি বলতে বাধ্য বাবারে এক ব্যক্তি আইসে এখন ইমানদার মুসলমান বলত আমি তারে কেমনে ইমানদার মুসলমান বানায়াম ফতুয়াটা আপনারা আমার দেন শিখাইয়া দেন যদি কই বাবা নামাজ পড়ে গেলাম নামাজ পড়লে ইমানদার হইব বর্তমানে ইহুদিরা বনি ইসরায়েলেরা 50 ওয়াক্ত নামাজ পড়ে এরা ইমানদার কি 50 ওয়াক্ত নামাজ পড়িয়াও কাফের বনি ইসরায়েলেরা 50 ওয়াক্ত নামাজ পড়ে এরা কাফের কেন ঈমান নাই ঈমান নাই ईमानदार হইয়া নামাজ পড়তে হবে নামাজ ফরজ ঈমানদারের জন্য ঈমান নাই নামাজ পড়া হারাম নামাজ পড়িয়াও কাফের জি নোট করে রাখেন আমি বলি না আল্লাহ বলছে ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত ঈমান রাখতে হবে বাতিনে এবং নামাজ পড়তে হবে জাহিরে ঈমানের কথা আগে নামাজের কথা পরে আল্লাহ ঈমান না এক ব্যক্তি ঈমানদার মুসলমান হইতে আসে আমি তারে এখন বলি বাবা পড়ো পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু 100 বার পড়াইছি ঈমানদার হইছে লা ইলাহা ইল্লাল্লাহুর মধ্যে আল্লাহ নাই আছে আল্লাহ আছে আল্লাহ যদি ঈমানদার হইতো ঈমান হইতো তা হইলে লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পড়াইলেও ঈমানদার হইল না কেন আল্লাহ ঈমান হ্যাঁ ঈমান নবী দু জাহান মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন এই ব্যক্তিরে বড়াই তুমি বড় বাবা
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার, 100 বার না, বিশুদ্ধ অন্তঃকরণে যদি একবার মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে ঈমানদার মুসলমান হবে। কেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে আল্লাহ আছে, রাসূলুল্লাহ আছে। লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে শুধু আল্লাহ, নবীজি নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে আল্লাহর সঙ্গে নবীজি আছে। যেহেতু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঈমান, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইসলাম। তিনি ঈমান, নবী দু জাহান মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুব মনে রাখবেন বাবা রে, মৃত্যু তো অনিবার্য। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। জানদার মাত্রই মরতে হবে, মরণ থেকে কেউ বাঁচতে পারবে না। কার কখন মরণ আল্লাহ ছাড়া কেউ জানে না। ঈমানদার হোক বাবা। يؤمنون بالغيب ويقيمون الصلاة। এই যে ইউমিনুনা বিল গায়বে, ঈমান রাখতে হবে বাতিনে। ঈমান নবী দু জাহান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বাতিন না, বাতিন না, বাতিনের বাতিন। আল্লাহ বাতিন, বাতিনের বাতিন নবী দু জাহান মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা খুব মনোযোগ। ইউমিনুনা বিল গায়বে, ঈমান রাখতে হবে বাতিনে। যাহা চোখকে দেখা যায় না, হাতে ধরা যায় না, ঠান্ডা গরম চিন্তা মিটা অনুভব হয় না, এর নাম ঈমান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান, তিনি বাতিনের বাতিন। শুনে, এমন একটা সময় ছিল, কেমন সময় ছিল? আল্লাহু আহাদুন লাম ইয়াকুন মাআহু শাই। আল্লাহ আল্লাহ, কিচ্ছুই নাই। আল্লাহ আল্লাহ, কিচ্ছুই নাই। এই আসমান জমিন, আগুন, পানি, বাতাস, মানুষ, দিন, ফেরেশতা, পশু পাখি, কীট পতঙ্গ, আশা খুশি লোহ কলম, বেহেশতে দিল, কিচ্ছুই ছিল না, কিচ্ছুই ছিল না। সৃষ্টি বলতে কিচ্ছুই ছিল না। আল্লাহ ছিল কিনা? ছিল। তখন আল্লাহ ছিল কিনা? ছিল। এই যে আমি আল্লাহু আল্লাহু বলছি, আল্লাহু কে বলছে? আল্লাহ। আল্লাহ যদি কয় আল্লাহু আল্লাহু, আল্লাহগিরি থাকবে? বান্দা হইয়া যাবে। আল্লাহু নামটা খেলা রাখছে। আল্লাহ আল্লাহ, কিছুই নাই। আল্লাহুকে বলবে। আল্লাহ কার কাছে প্রচার হবে, কার কাছে প্রমাণ হবে, কার কাছে প্রকাশ হবে? আল্লাহ আল্লাহ, কিছুই নেই। তখন আল্লাহ তার প্রচার, প্রকাশ, প্রমাণের জন্য সর্বপ্রথম আল্লাহ সৃষ্টি করে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। এই আয়াতের দুটি অর্থ যদি আপনারা চান, বাবা আমারে 10-20 হাজার টাকা দিতে হবে না, আপনি আমার জাতীয় ভাই, আপনার পরকালে চিরস্থায়ী জিন্দিগির শান্তি ও মুক্তির ব্যবস্থার জন্য আমার জান কুরবান করতে রাজি। আমি আসবো। বাবা সর্বপ্রথম আল্লাহ নিজের প্রচার, প্রকাশ, প্রমাণের উদ্দেশ্যে
সর্বপ্রথম সৃষ্টি করেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।